আহ, দেশের যে পরিস্থিতি, সত্যি কথা, দেশে যে বর্তমানে পরিস্থিতি চলতেছে, হ্যাঁ, তো দেখেন, আপনি আমি হচ্ছি সাধারণ জনগণ। হ্যাঁ, আপনি আমি হচ্ছি সাধারণ জনগণ। তো দেশের যে পরিস্থিতি, তো সাধারণ জনগণের আসলে কোনো এই বাংলাদেশে স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো রাইট নাই। না হলে আমাদের এই বিগত কয়েকদিনের ভিতরে যে মর্মান্তিক ঘটনাগুলো শুনলাম, তারপর হচ্ছে হাদিবাইয়ের উপর যে হামলাটা করলো, হ্যাঁ, চিন্তা করেন মানে কেন গুলি করা হয়েছে। রাজনীতি যারা করে তারা এর উত্তর সব থেকে বেশি ভালো জানে। তারপরে সাধারণ মানুষের প্রশ্ন, এরকম একটা ভালো মানুষের মানে এরকম একটা ভালো মানুষকে কেন গুলি করা হলো। বলতে পারেন যে ভালো মানুষ কীভাবে দেখবেন? ভাই, বাংলাদেশ তো অনেক রাজনীতি করে, কিন্তু হাদির মতো স্পষ্ট ভাষার লোক, হাদির মতো স্পষ্ট কথা বলার লোক আমার মনে হয় না আসলে আছে। হ্যাঁ, খুবই কম আছে, খুবই বিরল হাদির মতো লোক। তো সেই দৃষ্টিকোণ থেকে মানে হাদির কথা হচ্ছে তাদের গায়ে লাগে, খুব গায়ে লাগে, এই জন্য তাকে গুলি করছে। তা আমার কথা হচ্ছে যে সাধারণ মানুষের নিরাপত্তা নাই। এই কথা বললাম এই কারণে যে অলরেডি 3 থেকে 4 দিন হয়ে যাইতেছে, এর ভিতরে বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ গোয়েন্দা বিভাগ কিছুই করতে পারলো না। কিভাবে সীমান্ত পার হয়ে, আমি একটা নিউজ দেখলাম যে সীমান্ত পার হয়ে নাকি তারা ভারতে গেছে। ভাই, সীমান্ত পার হোক বা না হোক এটা বড় কথা না, কথা হলো কীভাবে মানে কতটুকু নির্লজ্জ থাকলে একটা প্রশাসন এখনো হাদির খুনিকে ধরতে পারে নাই। এখনো হাদি ভাইয়ের খুনিকে তারা ধরতে পারে না। তাহলে ভাই, আমার আপনার নিরাপত্তা কোথায়? আমার আপনার নিরাপত্তা নাই। তাহলে এমন একটা দেশে আমরা বাস করি যেখানে আমাদের নিজেদের কোনো নিরাপত্তা নাই। আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন? আপনার শত্রু হয়ে যাবে। আর হাদি ভাইকে গুলি করছে, একটা পজিশন দেখছেন, ঘরের শত্রু বিভীষণের কথা আছে না, এমন একটা সিস্টেম, ঘরের শত্রু বিভীষণ। ভাই, বিশ্বাস করেন, আমি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতাদের জন্য মন খারাপ হয় নাই। কোনো দুর্ঘটনা, কত আহামরি কত কিছু হয়েছে, কখনো কারোর জন্য মন খারাপ হয় নাই। কিন্তু হাদি ভাইয়ের শুনলে যে একটা মানে হৃদয় থেকে যেটা ভালোবাসা আসে ভাই, এটা বলার বাইরে। যদি বলেন যে সে দেশের জন্য কি করছে, ভাই, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব অনেক বড় একটা পাওয়া। এরপরে তার যে একটা ভাষণ, তার যে নীতি, তার কথা, এবং তার যে সামনে যে আগাবে, তার যে পথ চলার যে মানে একটা চিন্তা ভাবনা বা ইনসাফের যেটা রাষ্ট্র করার যে একটা ইনসাফের রাষ্ট্র করার যে হ্যাঁ একটা তার প্রচেষ্টা ছিল, এটা সবার মন করতে ভাই। দেখেন, এক হাদি মারা গেছে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে তার জন্য দোয়া হইতেছে। এমনকি মক্কা যারা ওমরা করতে গেছে, হজ করতে, তারাও পর্যন্ত আমি এটা ভিডিওতে দেখলাম, হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছে। ভালো মানুষের কদর আছে। কিন্তু এই সোনার বাংলাদেশ ভাই এমন রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে, এমন দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে, তাদের গায়ে লাগে না, তাদের এগুলা গায়ে লাগে না, বুঝছেন? খুব কষ্ট লাগে এই কথাগুলো বলতে। হয়তো আমি কথাগুলো বলি, আমার উপর আঙ্গুল চলবে, আপনি কথা বলেন, আপনার উপর আঙ্গুল চলবে। ভাই, এক সময় মারতে মারতে এই দেশের জনগণ যদি মাইরা ফেলান, তাহলে আপনি শাসন করবেন কারেন। আপনি তো চাইতেছেন একটা স্বৈরাচারী শাসন করার, বা যেভাবেই হোক এই সরকার মানে এই ছেলেপেলেরা দমন করে একটা নিজেরা শাসন করবেন। ঠিক আছে, শাসন করবেন, কাদের নিয়ে শাসন করবেন? জনগণ। তা আপনার জনগণ যদি শান্তি না পায়, তাহলে আপনি শাসন করবেন কারে নিয়ে? ইলিয়াস ভাই, কি অবস্থা? এই তো ভাই, তো আপনি শাসন করবেন কারে নিয়ে? এইটাই হচ্ছে কথা। তো আমরা বলি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, সাধারণ জনগণ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক হাদি ভাইকে বাঁচায় আনি, মিরাক্কেল হইলেও বাঁচায় আনি। আল্লাহ তুমি সহায় হও।
এই দেশের প্রতি সহায় হও, এই পৃথিবীর প্রতি, প্রতিটা জাতির প্রতি সহায় হও, তুমি হেফাজত দান করো, তুমি ইনসাফ দাও। এর থেকে বেশি কিছু বলার নেই। সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, এই দেশের জন্য দোয়া করবেন, এই দেশে একটা সুন্দর পরিবেশ আসুক, সুন্দর একটা সমাজ আসুক। সবাই দোয়া করেন, কাজ করেন ভাই। আমরা আসলে জাতি হিসাবে নির্লজ্জ ভাই, প্রচুর পরিমাণে নির্লজ্জ। আমরা মানুষ হিসাবে নির্লজ্জ।